আজ একটা খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি সেভিং করা দরকার, সবাই জানে ভবিষ্যতের জন্য টাকা রাখা দরকার, তবু বেশিরভাগ মানুষ সেভিং শুরু করতে দেরি করে। কেউ ভাবে এখন ইনকাম কম, কেউ ভাবে আগামী মাস থেকে শুরু করব, কেউ ভাবে এখন একটু জীবনটা উপভোগ করি, পরে সেভিং হবে। আর এই পরে শব্দটাই অনেক মানুষের জীবনের সবচেয়ে বড় আর্থিক ভুল হয়ে যায়। মজার ব্যাপার হলো, মানুষ খরচ করার জন্য কখনো পারফেক্ট সময় খোঁজে না। ফোন কিনতে হলে কিনে ফেলে, ঘুরতে যেতে হলে চলে যায়, অফার দেখলে টাকা বেরিয়ে যায়। কিন্তু সেভিংয়ের ক্ষেত্রে সবাই পারফেক্ট সময়ের অপেক্ষা করে, যেন একদিন হঠাৎ জীবনে সব সমস্যা শেষ হবে, ইনকাম অনেক বেড়ে যাবে, তারপর সেভিং শুরু হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে, সেই পারফেক্ট সময় বেশিরভাগ মানুষের জীবনে কখনো আসে না। অনেকেই ভাবে সেভিং মানে অনেক টাকা দরকার, অথচ সত্যিটা পুরো উল্টো। সেভিং শুরু করার জন্য বড় টাকার দরকার নেই, দরকার শুধু অভ্যাস। একজন মানুষ যদি মাসে 1000 টাকা বাঁচাতে পারে, সে একদিন 10,000ও বাঁচাতে পারবে। কিন্তু যে মানুষ আজ 100 টাকাও আলাদা করতে পারে না, সে ভবিষ্যতে বড় ইনকাম করলেও সমস্যায় পড়বে। কারণ তার সমস্যা ইনকামে না, তার সমস্যা অভ্যাসে। আমরা ছোটবেলা থেকেই এমন একটা পরিবেশে বড় হই, যেখানে খরচ করা শেখানো হয়, কিন্তু টাকা ধরে রাখা শেখানো হয় না। স্কুলে কেউ শেখায় না কিভাবে ইমার্জেন্সি ফান্ড বানাতে হয়, কেউ শেখায় না কেন ছোট ছোট সেভিং ভবিষ্যতে বড় শক্তি হয়ে দাঁড়ায়। ফলে যখন হাতে টাকা আসে, তখন আমাদের মাথায় প্রথমে আসে কি কিনবো, কোথায় ঘুরবো, মানুষকে কি দেখাবো। সেভিংয়ের কথা মাথায় আসে শেষে, আর শেষে যা থাকে তা বেশিরভাগ সময় কিছুই থাকে না। অনেক মানুষ সেভিং শুরু করতে দেরি করে কারণ তারা নিজেদের ভবিষ্যৎকে সিরিয়াসলি নেয় না। এখন শরীর ভালো আছে, কাজ আছে, ইনকাম আছে, তাই মনে হয় সব ঠিক আছে। কিন্তু জীবন সবসময় একই রকম থাকে না। একটা অসুখ, একটা চাকরি চলে যাওয়া, একটা জরুরি সমস্যা, সব কিছু কয়েকদিনের মধ্যে হিসাব পাল্টে দিতে পারে। তখন মানুষ বুঝতে পারে সেভিং না থাকার কষ্ট কি। সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা ভবিষ্যতের কষ্টকে আজ অনুভব করতে পারি না। আজ যদি কেউ বলে 10 বছর পরে তোমার টাকার দরকার হবে, সেটা আমাদের মাথায় খুব ইম্পর্ট্যান্ট লাগে না। কিন্তু আজ যদি নতুন ফোনের বিজ্ঞাপন দেখি, সঙ্গে সঙ্গে সেটা চাই, কারণ আমাদের মস্তিষ্ক তাৎক্ষণিক আনন্দকে বেশি গুরুত্ব দেয়। এই কারণেই মানুষ দীর্ঘমেয়াদী নিরাপত্তার চেয়ে ছোট ছোট আনন্দের পিছনে বেশি দৌড়ায়। সোশ্যাল মিডিয়াও এই সমস্যাকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিদিন আমরা অন্য মানুষের লাইফস্টাইল দেখি, কেউ নতুন বাইক কিনছে, কেউ বিদেশ ঘুরছে, কেউ দামি রেস্টুরেন্টে খাচ্ছে। তখন নিজের মধ্যেও একটা চাপ তৈরি হয়, মনে হয় আমাকেও দেখাতে হবে। আর এই দেখানোর খেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয় সেভিংয়ের, কারণ মানুষ নিজের ভবিষ্যতের জন্য টাকা রাখার চেয়ে অন্যকে ইমপ্রেস করতে বেশি টাকা খরচ করে। অনেকেই ভাবে আমি তো এখনই ইয়াং, পরে সেভিং করব। কিন্তু তারা বুঝতে পারে না, সময় হচ্ছে সেভিংয়ের সবচেয়ে বড় শক্তি। একজন মানুষ যদি 22 বছর বয়সে ছোট অঙ্ক দিয়ে শুরু করে, সে অনেক এগিয়ে থাকবে সেই মানুষটার থেকে যে 35 বছর বয়সে বড় অঙ্ক দিয়ে শুরু করেছে। কারণ টাকা শুধু টাকায় বাড়ে না, সময়ের সঙ্গেও বাড়ে। একটা বিষয় খেয়াল করুন, বেশিরভাগ মানুষ সেভিং শুরু করতে চায় কোনো বড় ঘটনার পরে, যেমন চাকরি পাওয়ার পরে, স্যালারি বাড়ার পরে, বিয়ের পরে, বা কোনো বড় সমস্যার পরে। কিন্তু সেভিং এমন একটা জিনিস যেটা বড় ঘটনার অপেক্ষা করে না। এটা ছোট সিদ্ধান্ত দিয়ে শুরু হয়। আজ 1 কাপ চা কম খাওয়া, আজ অপ্রয়োজনীয় একটা অনলাইন অর্ডার না করা, আজ নিজের খরচ হিসাব করা, এই ছোট জিনিসগুলোই ভবিষ্যতের বড় সেভিং তৈরি করে। আমরা অনেক সময় নিজেদেরকে ভুল বুঝাই, বলি এখন তো খুব বেশি ইনকাম না, পরে বেশি ইনকাম হলে সেভিং করব। কিন্তু বাস্তবে ইনকাম বাড়লে খরচও বাড়ে। আগে মানুষ 5,000 টাকার ফোনে খুশি ছিল, পরে 15,000ও কম লাগে। আগে সাধারণ রেস্টুরেন্টে খেত, পরে দামি জায়গা দরকার হয়। মানে জীবনযাত্রা যত বাড়ে, খরচও তত বাড়ে। তাই শুধু ইনকাম বাড়লে মানুষ সেভিং শুরু করবে, এটা সবসময় সত্যি না। সেভিং করতে দেরি করার আরেকটা কারণ হলো, মানুষ সেভিংকে বোরিং ভাবে। কারণ সেভিংয়ের রেজাল্ট সঙ্গে সঙ্গে দেখা যায় না। আপনি আজ টাকা বাঁচালেন, কাল ধনী হয়ে যাবেন না। কিন্তু আপনি আজ টাকা খরচ করলে সঙ্গে সঙ্গে আনন্দ পাবেন। তাই মস্তিষ্ক খরচকে রিওয়ার্ড হিসেবে দেখে, আর সেভিংকে মনে হয় ত্যাগ। কিন্তু আসলে সেভিং কোনো শাস্তি না, এটা ভবিষ্যতের স্বাধীনতা কেনা। ভাবুন তো, একটা জরুরি মুহূর্তে যদি কারো কাছে টাকা না থাকে, তখন সে কেমন অসহায় লাগে। তখন তাকে ধার চাইতে হয়, কারো সামনে মাথা নিচু করতে হয়, বা ভুল সিদ্ধান্ত নিতে হয়। আর যাদের কিছু সেভিং থাকে, তারা অন্তত চাপের সময় একটু শান্ত থাকতে পারে। এই মানসিক শান্তির দাম অনেক বড়। অনেক পরিবারে একটা ভুল ধারণা আছে, যতক্ষণ না বড় টাকা জমছে ততক্ষণ সেভিংয়ের কোনো মানে নেই। অথচ বড় টাকা সবসময় ছোট টাকা থেকেই তৈরি হয়। একটা ইঁট দিয়ে যেমন বাড়ি হয় না, কিন্তু 1000 ইঁট মিলে বাড়ি তৈরি হয়।
তেমনি ছোট ছোট সেভিং একদিন বিশাল সাপোর্ট হয়ে দাঁড়ায়। আরেকটা বড় কারণ হলো আর্থিক শৃঙ্খলার অভাব। অনেক মানুষ জানেই না তার টাকা কোথায় যায়। মাসের শেষে শুধু দেখে টাকা নেই, কিন্তু হিসাব করলে দেখা যাবে ছোট ছোট অপ্রয়োজনীয় খরচেই অনেক টাকা বেরিয়ে গেছে। দৈনন্দিন অজান্তে করা খরচগুলোই সেভিংয়ের সবচেয়ে বড় শত্রু। অনেকেই আবার সেভিং শুরু করতে ভয় পায়, কারণ তারা ভাবে এতে জীবনটা কষ্টের হয়ে যাবে। কিন্তু সেভিং মানে জীবন উপভোগ বন্ধ করা না, সেভিং মানে বুদ্ধিমানের মতো জীবন চালানো। সব খরচ বন্ধ করা নয়, শুধু অপ্রয়োজনীয় খরচ কমানো। পার্থক্যটা এখানেই। আজকের যুগে বাই নাও পে লেটার, ইএমআই, ক্রেডিট কার্ড এসব মানুষকে আরও সেভিং থেকে দূরে নিয়ে যাচ্ছে। কারণ এখন মানুষ এমন জিনিসও কিনে ফেলছে যেটার জন্য তার কাছে টাকা নেই। আগে মানুষ টাকা জমিয়ে জিনিস কিনত, এখন জিনিস কিনে পরে টাকা দেয়। ফলে সেভিংয়ের জায়গা আরও ছোট হয়ে যাচ্ছে। অনেক সময় আমরা নিজেদেরকে অন্যের সঙ্গে তুলনা করতে গিয়ে সেভিং ভুলে যাই। বন্ধুর নতুন ফোন দেখে নিজের ফোন খারাপ লাগতে শুরু করে। অন্য কারো ঘোরার ছবি দেখে মনে হয় আমাকেও যেতে হবে। কিন্তু আমরা একটা জিনিস ভুলে যাই, মানুষ তার জীবনের পুরো সত্যিটা সোশ্যাল মিডিয়ায় দেখায় না। কেউ দেখায় না তার ইএমআই কত, ধার কত, টেনশন কত, শুধু ভালো দিকটাই দেখায়। আর সেটা দেখে আমরা নিজের বাস্তব জীবনকে ছোট ভাবতে শুরু করি। সেভিং করতে দেরি করার পেছনে অলসতাও একটা বড় কারণ সেভিং শুরু করতে হলে নিজের ফাইন্যান্স নিয়ে ভাবতে হয়, হিসাব করতে হয়, কিছু নিয়ম মানতে হয়। আর বেশিরভাগ মানুষ এই ডিসিপ্লিন এড়িয়ে যেতে চায়। তারা ভাবে আগামী মাস থেকে শুরু করব, কিন্তু আগামী মাস আবার পরের মাসে চলে যায়। অনেক মানুষ আবার সেভিংকে খুব বড় একটা টার্গেট বানিয়ে ফেলে, ভাবে একবারে অনেক টাকা না হলে শুরু করার দরকার নেই। এই চিন্তাটাই ভুল। সেভিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনসিস্টেন্সি। অল্প হলেও নিয়মিত সেভ করা অনেক বড় ব্যাপার। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সেভিং না থাকার কষ্ট মানুষকে ভিতর থেকে বদলে দেয়। হঠাৎ পরিবারের কেউ অসুস্থ হলো, চাকরি চলে গেল, ব্যবসায় ক্ষতি হলো, তখন মানুষ বুঝতে পারে আগের ছোট ছোট খরচগুলো কতটা অপ্রয়োজনীয় ছিল। কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। অনেকেই আবার ভাবে সেভিং করলে জীবনটা বোরিং হয়ে যাবে, কিন্তু বাস্তবে সেভিং আপনাকে আরও স্বাধীন করে। কারণ যার কাছে কিছু টাকা থাকে সে সিদ্ধান্ত নিতে পারে, সে খারাপ চাকরি ছাড়তে পারে, জরুরি পরিস্থিতি সামলাতে পারে, পরিবারের পাশে দাঁড়াতে পারে। আর যার কাছে কিছুই নেই তাকে সব কিছু সহ্য করতে হয়। আমরা এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষ আয়ের চেয়ে স্ট্যাটাস দেখাতে বেশি আগ্রহী। কেউ দেখে না আপনি কত টাকা সেভ করছেন, সবাই দেখে আপনি কি ব্যবহার করছেন। ফলে মানুষও দেখানোর পিছনে বেশি দৌড়ায়, কিন্তু একটা সময় পরে এই দেখানোর জীবনটাই সবচেয়ে বেশি চাপ তৈরি করে। সত্যি কথা বলতে সেভিং শুরু করতে দেরি করার সবচেয়ে বড় কারণ টাকা না, মাইন্ডসেট। কারণ একই ইনকামে কেউ কিছু টাকা বাঁচাতে পারে, আবার কেউ মাসের শেষে পুরো খালি হয়ে যায়। পার্থক্যটা আয়ের না, অভ্যাসের। আজ যদি কেউ সেভিং শুরু না করে, ভবিষ্যতে তার চাপ আরও বাড়বে। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দায়িত্বও বাড়ে। পরিবার, চিকিৎসা, ভবিষ্যৎ সব কিছুর খরচ বাড়ে। তখন সেভিং শুরু করা আরও কঠিন লাগে। তাই যত তাড়াতাড়ি শুরু করা যায় তত ভালো। একটা ছোট্ট সত্যি মনে রাখুন, সেভিং শুরু করার জন্য আপনাকে ধনী হতে হবে না, বরং সেভিংই ধীরে ধীরে আপনাকে শক্তিশালী করে। এটা শুধু টাকা জমানো না, এটা নিজের ভবিষ্যৎকে নিরাপদ করা, এটা নিজের মানসিক শান্তি তৈরি করা। আজ যদি আপনি মাসে মাত্র 500 টাকাও আলাদা রাখতে পারেন, সেটাই শুরু। কারণ বড় পরিবর্তন সবসময় ছোট পদক্ষেপ থেকেই আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুরু করা। কারণ দেরি করতে করতে অনেক মানুষ এমন জায়গায় পৌঁছে যায় যেখানে তারা শুধু আফসোস করে, ইস যদি একটু আগে শুরু করতাম। জীবনে অনেক ভুল ঠিক করা যায়, কিন্তু সময়কে ফেরানো যায় না। আপনি আজ যে সময়টা হারাচ্ছেন সেটা আর ফিরে আসবে না। তাই সেভিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু হলো পরে করব মানসিকতা। একদিন যখন আপনি পিছনে তাকাবেন, তখন বুঝবেন আপনার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলোর একটা ছিল ছোট ছোট সেভিং শুরু করা। কারণ সেই ছোট সিদ্ধান্তই একদিন বড় নিরাপত্তা হয়ে দাঁড়াবে। আর মনে রাখবেন, সেভিং শুধু টাকার বিষয় না, এটা নিজের প্রতি দায়িত্ববোধের প্রমাণ। এটা দেখায় আপনি শুধু আজকের জন্য না, আগামী দিনের জন্যও ভাবছেন। তাই যত ছোট হোক, যত কম হোক, শুরু করুন। কারণ দেরি করলে ভবিষ্যৎ অপেক্ষা করবে না।